আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির বড়া বা ফুলকপির পাকোড়া রেসিপি। দেখুন এখানে আমি যে ফুলকপির পাকোড়া তৈরি করেছিলাম, এখানে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং অনেকটা মুচমুচে হয়েছে। এরকম পারফেক্ট এবং মুচমুচে পাকোড়া তৈরি করার জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি এই ভিডিওটিতে সবগুলো টিপস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেরি না করে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে পাকোড়া তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। আমি ফুলকপিটাকে ঠিক এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি এখানে খুব বড় টুকরা করিনি, মাঝারি সাইজের এভাবে টুকরা করে কেটে নিতে হবে। সাথে আরও নিয়ে নিয়েছি পানি। এই পানিটা এখানে লাগবে। আমি এই পানিটাতে এখন যোগ করে নিব লবণ। আমি মোট ১ চা চামচ পরিমাণ লবণ এখানে যোগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এই লবণটাকে আমি এখন পানিতে এভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এই পানিটাতে আমি যে ফুলকপির টুকরা কেটে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব। এভাবে এটাকে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাহলে ফুলকপিতে কোনো রকমের জীবাণু বা পোকামাকড় থাকলে এগুলো ভ্যানিশ হয়ে যাবে এবং এভাবে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখার পর পাকোড়া তৈরি করলে এটা খেতে অনেকটা পারফেক্ট হয়। আমি এটাকে এভাবে মিক্স করে দেব এখন চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি প্রায় ১৫ মিনিট পর এগুলোকে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মসলা যোগ করব। আমি এখানে যোগ করে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের গুঁড়ার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিবেন। সাথে আমি যোগ করছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ। এখানে লবণটা স্বাদমতো যোগ করে নিবেন যার, যার পছন্দ মতো। আমি এখানে যোগ করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুনের পরিমাণ সমান ছিল। মানে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে এড করে দিয়েছি। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এটা আপনারা স্কিপ করতে পারেন। আমি এখন সস দিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো সস দিচ্ছি। আপনি চাইলে টমেটো সস, চিলি সস বা বারবিকিউ সসও এখানে দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। আমি এখানে ৪-৫ চা চামচ টমেটো সস যোগ করে নিচ্ছি। এটা দিলে খেতে ভালো লাগে। তারপর এগুলোকে মিক্স করে নিতে হবে। আমি এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন হাতের সাহায্যে এটাকে মিক্স করতে এবং ফুলকপির চারদিকে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে। তাহলে মসলাটা ভালোভাবে মেরিনেট হয়। এভাবে প্রায় ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। আমি ২০ মিনিট পর এখন ফিরে আসলাম। এ পর্যায়ে আমি এখানে যোগ করে নিব কর্নফ্লাওয়ার। আমি প্রথমে ১ চা চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। আমি আরও ১ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। মোট ২ চা চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি। যোগ করছি ১ চা চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি আরও ১ চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে ২ চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। এগুলো মিক্স করেছি এভাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আটা। আপনি এখানে ময়দাও যোগ করতে পারেন। এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে সামান্য পানি যোগ করে। এখানে পানি এবং স্বাদমতো লবণ সামান্য যোগ করে নিবেন। তারপর মিক্স করতে হবে। মিক্সের পর দেখবেন এটা ফুলকপির উপর আলতোভাবে ছড়িয়ে দিতে হবে মিক্সিংটা। এভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হবে আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি ফুলকপি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি পানির সাহায্যে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি ফুলকপিটা তেলে দিয়ে দিলাম। এটা ভাজা হচ্ছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো লাগবে এটা ভালোভাবে ভেজে নিতে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। এ পর্যায়ে যখন এটা ভাজা হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং মুচমুচে হয়েছে। এটা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। সসের সাথে খেতে পারবেন। এরকম আরো অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।